Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear learners, I do expect that all of you are hale and hearty by the grace of Allah. Alhamdulillah, fine too by His grace. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা রাখি আপনারা মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে সুস্থ আছেন, ভালো আছেন। Alhamdulillah, আমি ভালো আছি। Dear learners, we know that we have been practicing translations which are very important for speaking. আমরা ট্রান্সলেশন আলোচনা করছিলাম যেটা আমাদের স্পিকিং এর জন্য গুরুত্বপূর্ণ, রাইটিং এর জন্য গুরুত্বপূর্ণ। In our previous classes we discussed a large number of rules of translations. আমরা বিভিন্ন জিনিসের ব্যবহার নিয়ে আলোচনা করেছি। have to, am to, is to, are to, is to, be used to। আমরা নিডের নিয়ম আলোচনা করছি, নিড ভার্বের ব্যবহারও করেছি। আজকে আমরা নিডের পরে নিড প্লাস 2 প্লাস V1 এই নিয়মটা আজকে আমরা শিখব। প্লিজ ট্রাই টু ওয়াচ মাই ফুল ভিডিওস অ্যান্ড ট্রাই টু রাইট ডাউন দিস রুল। আপনারা এগুলো লেখার চেষ্টা করেন, ইনশাআল্লাহ অবশ্যই বুঝতে পারবেন। আমরা আজকে নিডের পরে 2 প্লাস V1 আমরা এই ব্যবহারটা শিখব। আমরা জানি নিড মানে হচ্ছে দরকার, প্রয়োজন। আই নিড আ পেন, আমার একটা কলম দরকার। আই নিড আ মোবাইল, আমার একটা মোবাইল দরকার। আই নিড আ ল্যাপটপ, আমার একটা ল্যাপটপ দরকার। ডু ইউ নিড এ মোবাইল, তোমার কি মোবাইল দরকার? ডু ইউ নিড আ ল্যাপটপ, তোমার কি ল্যাপটপ দরকার? আজকে আমরা নিডের পরে 2 প্লাস ভার্ব 1 দিয়ে সেন্টেন্সটা আমরা লেখার চেষ্টা করবো। এখানে এই V1টা হচ্ছে আমরা জানি 2 এর পরে আফটার 2 দ্য ভার্ব ইজ অলওয়েজ ইন বেস ফর্ম অ্যান্ড 2 এর পরে ভার্ব থাকলে সেটা সাধারণত ইনফিনিটিভ হিসেবে ব্যবহৃত হয়। তো আমরা আজকে লিখলাম যে আই নিড টু ডু। ওকে, এর বাংলা অর্থ থেকে আমার করার দরকার। ওকে, তাহলে আমরা যদি লিখি we need to do, তাহলে অর্থ কি দাঁড়াবে? আমাদের করার দরকার, আমাদের করার দরকার। ওকে, তাহলে আমরা লিখলাম যে you need to do, you need to do, তাহলে তোমার অথবা তোমাদের করার দরকার, তোমার অথবা তোমাদের করার দরকার। ওকে, যদি লিখি they need to do, they need to do, এর অর্থ কি দাঁড়াবে? তাদের করার দরকার, তাদের করার দরকার। ওকে, তাহলে আমরা এখানে এই যে 2 এর পরে যে ভার্বটা, we can use different verbs here. ওকে, আমরা যদি শুধুমাত্র one for third person singular number আমরা লিখলাম he or she needs to do, তখন কি অর্থ হবে? তার করার দরকার। ওকে, we know that only for third person singular number, if it is in present tense, of course s or es will be added after the main verb. Okay, this is the characteristic of any independent tense, and if you get third person singular number in that case, তাহলে এখানে doটা হচ্ছে একটা verb। তাহলে আমি যদি বলি আমার যাওয়া দরকার, I need to go, আমার পড়া দরকার, I need to read, আমার খেলা দরকার, I need to play, আমার ঘুমানো দরকার, I need to sleep, আমার বিশ্রাম নেওয়া দরকার, I need to take rest, আমাদের যাওয়া দরকার, we need to go, আমাদের আসা দরকার, we need to come, আমাদের শেখা দরকার, we need to learn, আমাদের ইংরেজি শেখা দরকার, we need to learn English, আমাদের কোরআন শেখা দরকার, you need to learn Quran, তোমার যাওয়া দরকার, you need to go, তোমার পড়া দরকার, you need to read, তোমার ঘুমানো দরকার, you need to sleep, তোমার আসা দরকার, you need to come, তোমার হাঁটা দরকার, you need to walk, তোমার দৌড়া দরকার, you need to run, তোমার খেলা দরকার, you need to play, তাদের আসা দরকার, they need to come, তাদের যাওয়া দরকার, they need to go, তাদের লেখা দরকার, they need to write, তাদের ঘুমানো দরকার, they need to sleep, তাদের অনুশীলন করা দরকার, they need to practice, তাদের ইংরেজি অনুশীলন করা দরকার, they need to practice English. ওকে, থার্ড পারসনের ক্ষেত্রে আমরা কি লিখবো? তার যাওয়া দরকার, he needs to go, তার আসা দরকার, he needs to come, তার পড়া দরকার, he needs to read, তার লেখা দরকার, he needs to write, তার নামাজ পড়া দরকার, he needs to pray। আমরা যদি এই সেন্টেন্সটাকে আমরা যদি নেগেটিভ করতে চাই, আমরা নেগেটিভ করব, লিখব যে I don't need to do, শুধুমাত্র আমরা don't ইউজ করব। আর এখানে আমরা থার্ড পারসনের ক্ষেত্রে আমরা কি লিখব? he doesn't need to do। আমরা ফার্স্ট টেন্সের ক্ষেত্রে didn't হবে, এখানেও didn't হবে। তাহলে আমি যদি বলি আমার যাওয়ার দরকার নেই, I don't need to go, আমার পড়ার দরকার নেই, I don't need to read, আমার হাঁটার দরকার নেই, I don't need to walk, আমাদের যাওয়ার দরকার নেই, we don't need to go, আমাদের পড়ার দরকার, we don't need to read, আমাদের লেখার দরকার নেই, we don't need to write, আমাদের খেলার দরকার নেই, we don't need to play।
তোমার যাওয়া দরকার নেই, ইউ ডোন্ট নিড টু গো। তোমার আসার দরকার নেই, ইউ ডোন্ট নিড টু কাম। তোমার পড়ার দরকার নেই, ইউ ডোন্ট নিড টু রিড। তোমার ঘুমানোর দরকার নেই, ইউ ডোন্ট নিড টু স্লিপ। তোমার শেখার দরকার নেই, ইউ ডোন্ট নিড টু লার্ন। তাদের যাওয়ার দরকার নেই, দে ডোন্ট নিড টু গাও। তাদের আসার দরকার নেই, দে ডোন্ট নিড টু কাম। তাদের পড়ার দরকার, দে ডোন্ট নিড টু রিড। তাদের পান করার দরকার, দে ডোন্ট নিড টু ড্রিঙ্ক। তাদের পানি পান করার দরকার নেই, দে ডোন্ট নিড টু ড্রিঙ্ক ওয়াটার। ওকে, আমরা যদি থার্ড পারসন লিখি, সে তার যাওয়ার দরকার নেই, হি ডাজন্ট নিড টু গাও। তার আসার দরকার নেই, হি ডাজন্ট নিড টু কাম। তার পড়ার দরকার, হি ডাজন্ট নিড টু রিড। তার লেখার দরকার নেই, হি ডাজন্ট নিড টু রাইট। তার ঘুমার দরকার নেই, হি ডাজন্ট নিড টু স্লিপ। আমরা এই সেন্টেন্সগুলোকে যে আমরা নেগেটিভ করছি, আমরা এখানে সংক্ষেপে আমার যাওয়ার দরকার নেই, আই ডোন্ট নিড টু গো, অথবা বলতে পারি আই নিডন্ট গো। আমার পড়ার দরকার নেই, আই ডোন্ট নিড টু রিড, আই নিডন্ট রাইট। আমরা এটা এভাবে বলতে পারি। তাহলে তোমার আসার দরকার নেই, ইউ ডোন্ট নিড টু কাম, অথবা ইউ নিডন্ট কাম। তোমার লেখার দরকার নেই, ইউ ডোন্ট নিড টু রাইট, অথবা ইউ নিডন্ট রাইট। ওকে, আমরা যদি এটাকে এখন ইন্ট্রোগেটিভ করতে চাই, শুধুমাত্র আমরা এখানে ডু ইউজ করব। সবগুলোতে আমরা কি ইউজ করব? ডু ইউজ করব সামনে, এবং শুধুমাত্র থার্ড পারসনের ক্ষেত্রে এখানে আমরা ডাজ ইউজ করব। ওকে, তাহলে আমাদের এটা কোয়েশ্চেন হয়ে যাবে, সবগুলো কোয়েশ্চেন হয়ে যাবে। ডু আই নিড টু ডু, আমার কি করার দরকার, আমার কি যাওয়া দরকার, কি ডু আই নিড টু গো, আমার কি পড়া দরকার, ডু আই নিড টু রাইট, ডু আই নিড টু রিড, আমার কি খেলা দরকার, ডু আই নিড টু প্লে, আমার কি শেখা দরকার, ডু আই নিড টু লার্ন। তোমার কি যাওয়া দরকার, ডু ইউ নিড টু গো। তোমার কি পড়ার দরকার, ডু ইউ নিড টু রিড। তোমার কি লেখা দরকার, ডু ইউ নিড টু রাইট। তোমার কি শেখা দরকার, ডু ইউ নিড টু লার্ন। তোমার কি ইংরেজি শেখা দরকার, ডু ইউ নিড টু লার্ন ইংলিশ। ওকে, তাদের কি যাওয়া দরকার, ডু দে নিড টু গো। তাদের কি আসা দরকার, ডু দে নিড টু কাম। তাদের কি পড়ার দরকার, ডু দে নিড টু রিড। তাদের কি লেখা দরকার, ডু দে নিড টু রাইট। আমরা শুধুমাত্র থার্ড পারসনের ক্ষেত্রে ডাজ ইউজ করবো। তার কি যাওয়া দরকার, ডাজ হি নিড টু গাও। তার কি আসা দরকার, ডাজ হি নিড টু কাম। তার কি পড়ার দরকার, ডাজ হি নিড টু রিড। তার কি খেলা দরকার, ডাজ হি নিড টু প্লে। তার কি হাঁটা দরকার, ডাজ হি নিড টু ওয়াক। তার কি দৌড়া দরকার, ডাজ হি নিড টু রান। তার কি পানি পান করা দরকার, ডাজ হি নিড টু ড্রিঙ্ক ওয়াটার। আমরা শুধুমাত্র থার্ড পারসনে কি ইউজ করলাম, ডাজ ইউজ করলাম, বাকিগুলোতে কি ইউজ করলাম, ডু ইউজ করলাম। আমরা যদি এটাকে আবার নেগেটিভ ইন্টু করতে চাই, ডোন্ট আই নিড টু ডু, আমার কি করার দরকার নেই। ডোন্ট আই নিড টু রিড, আমার কি পড়ার দরকার নেই। ডোন্ট আই নিড টু রাইট, আমার কি লেখার দরকার নেই। ডোন্ট আই নিড টু গাও, আমার কি যাওয়ার দরকার নেই। ডোন্ট আই নিড টু খাও, আমার কি আসার দরকার নেই। একইভাবে আমরা যদি উইয়ের ক্ষেত্রে ইউজ করি, ডোন্ট উই নিড টু গো, আমাদেরকে যাওয়ার দরকার নেই। ডোন্ট ইউ নিড টু কাম, আমাদেরকে আসার দরকার নেই। ডোন্ট ইউ নিড টু রিড, আমাদেরকে পড়ার দরকার নেই। ডোন্ট উই নিড টু রাইট, আমাদেরকে লেখার দরকার নেই। ডোন্ট উই নিড টু ওয়াক, আমাদেরকে হাঁটার দরকার নেই। একইভাবে আমরা যদি ইউর ক্ষেত্রে ইউজ করি, ডোন্ট ইউ নিড টু গো, তোমার কি যাওয়ার দরকার নেই। ডোন্ট ইউ নিড টু কাম, তোমার কি আসার দরকার নেই। ডোন্ট ইউ নিড টু লার্ন ইংলিশ, তোমার কি ইংরেজি শেখার দরকার নেই। ডোন্ট ইউ নিড টু ওয়াক, তোমার কি হাঁটার দরকার নেই। ডোন্ট ইউ নিড টু গেট আপ আর্লি, তোমার কি সকালে ঘুম থেকে ওঠার দরকার নেই। ডোন্ট ইউ নিড টু রিড কোরআন, তোমার কি কোরআন পড়ার দরকার নেই। একইভাবে আমরা যদি দেখি, ডোন্ট দে নিড টু ডু, তাদেরকে করার দরকার নেই। ডোন্ট দে নিড টু কাম, তাদেরকে আসার দরকার নেই। ডোন্ট দে নিড টু ওয়াক, তাদেরকে হাঁটার দরকার নেই। ডোন্ট দে নিড টু রান, তাদেরকে দৌড়ার দরকার নেই। ডোন্ট দে নিড টু প্লে, তাদেরকে খেলার দরকার নেই। শুধুমাত্র থার্ড পারসন আমরা কি লিখবো, ডাজন্ট। তাহলে তার কি যাওয়ার দরকার নেই, ডাজন্ট হি নিড টু গো। তার কি আসার দরকার নেই, ডাজন্ট হি নিড টু কাম। তার কি পড়ার দরকার নেই, ডাজন্ট হি নিড টু রিড। তার কি লেখার দরকার নেই, ডাজন্ট হি নিড টু রাইট। তার কি ঘুমার দরকার নেই, ডাজন্ট হি নিড টু স্লিপ। তাহলে আমরা অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্ট্রোগেটিভ, নেগেটিভ, ইন্ডিকেটিভ করলাম। এখন আমরা এই সেন্টেন্সগুলোকে যদি আমরা ডাব্লিউএইচ ইউজ করতে চাই, আমরা যদি সবগুলোতে আমরা যদি ডাব্লিউএইচ ইউজ করতে চাই, আমরা জানি যে আমি যদি বলি যে আমার কোথায় যাওয়া দরকার, আমি যদি বলি যে আমার কোথায় যাওয়া দরকার, তখন আমরা কি বলবো, ওয়্যার ডু আই নিড টু গো। আমার কেন যাওয়া দরকার, হোয়াই ডু আই নিড টু গো। আমার কখন যাওয়া দরকার, হোয়েন ডু আই নিড টু গো। আমার কিভাবে যাওয়া দরকার, হাউ ডু আই নিড টু গো। ওকে, তাহলে আমি যদি বলি যে হোয়াই ডু ইউ নিড টু কাম, তো যদি বলি হ্যাঁ তোমার কখন আসা দরকার, when do you need to come। তোমার কেন আসা দরকার, why do you need to come। তোমার কিভাবে আসা দরকার, how do you need to come। তোমার কয়টার সময় আসা দরকার, when do you need to come, অথবা what time do you need to come। ওকে, তাদের কখন খেলা দরকার, when do they need to play। তাদের কোথায় খেলা দরকার, where do they need to play। তাদের কিভাবে খেলা দরকার, how do they need to play।
ওকে, তাহলে আমরা যদি থার্ড পারসন শুধুমাত্র লিখি, কি লিখবো? Why does he need to go? তার কখন যাওয়া দরকার? When does he need to go? তার কেন যাওয়া দরকার? Why does he need to go? তার কিভাবে যাওয়া দরকার? How does he need to go? তার কিভাবে আসা দরকার? How does he need to come? তার কিভাবে শেখা দরকার? How does he need to learn? তার কিভাবে হাঁটা দরকার? How does he need to walk? তার কিভাবে দৌড়া দরকার? How does he need to run? তাহলে আমরা we can use different WH words here and we can decorate different sentences here and we have to practice this more and more. তাহলে আমরা কি শিখলাম আজকে? need এর ব্যবহার শিখলাম। need plus 2 plus V1, আমার যাওয়া দরকার I need to go, আমার পড়ার দরকার I need to read, আমার লেখা দরকার I need to write, আমার হাঁটা দরকার I need to walk, আমার হাঁটার দরকার নেই I don't need to walk, আমার যাওয়ার দরকার নেই I don't need to go, তার যাওয়ার দরকার নেই he doesn't need to go, তার আসার দরকার নেই he doesn't need to come, তার পড়ার দরকার নেই he doesn't need to read, তার লেখা দরকার he doesn't need to write। আমার কি যাওয়া দরকার? do I need to go? আমার কি পড়ার দরকার? do I need to read? আমার কি লেখা দরকার? do I need to write? আমার কি শেখা দরকার? do I need to learn? তোমার কি যাওয়া দরকার? do you need to go? তোমার কি খেলা দরকার? do you need to play? তোমার কি ঘুমা দরকার? do you need to sleep? তোমার কি খেলার দরকার নেই? don't you need to play? তোমার কি যাওয়ার দরকার নেই? don't you need to go? তোমার কি আসার দরকার নেই? don't you need to come? তাদের কেন যাওয়া দরকার? why do they need to go? তোমার কেন আসা দরকার? why do you need to come? তোমার কেন পড়া দরকার? why do you need to read? তোমার কেন ইংরেজি শেখা দরকার? why do you need to learn English? তোমার কোথায় যাওয়া দরকার? where do you need to go? তাদের কোথায় যাওয়া দরকার? where do they need to go? আমার কেন যাওয়া দরকার? why do I need to go? Okay, dear learners, these translations which we are practicing can largely help us to decorate our sentences in different ways, and we can be fluent in speaking, and this will help us to be fluent speaker. We have to practice by these uses, and we have to decorate or adorn or furnish different sentences by using these words, and if we don't get any partner, we can practice ourselves. Okay, so this will help us, of course, this will certainly help us to be expert in speaking and writing. We need to need these uses to write correct sentences. Okay, dear learners, আজকে আমরা need to plus verb 1 এর ব্যবহার শিখলাম। Inshallah, we will also discuss other rules of translations in our next class. এখন আমরা একটা pronunciation শিখব। আমরা need to এর ব্যবহার শিখলাম, need plus 2 plus verb 1 এর ব্যবহার শিখলাম। এখন আমরা একটা pronunciation শিখব। আমরা we are learning different pronunciations, আমরা বিভিন্ন pronunciation শিখছি। আমরা যদি লিখি যে bite, আমরা জানি টি এর উচ্চারণ সব সময় ঠ হয়ে যায়, এটা হচ্ছে বাইট। তাহলে আমরা যদি লিখি sit কি হয়ে যাবে? সাইট। CIT কি হয়ে যাবে? সেটাও হয়ে যাবে সাইট। ওকে, BIT বাইট, SIT সাইট। ওকে, KIT কি হয়ে যাবে? খাইট। আমরা জানি কে এর উচ্চারণ সবসময় কি হয়? খ হয়ে যায়। তাহলে বাইট মানে আমরা জানি হচ্ছে কামড় বা কামড় দেয়া। ওকে, আমরা আবার কোন শীতকে বলে biting cold। সাইট মানে হচ্ছে স্থান। There are 3 World Heritage Sites in Bangladesh: Sundarban, Shadgambus Mosque, and Paharpur, Bodhbihar Paharpur. And site means উল্লেখ করা। এই সাইট মানে হচ্ছে উল্লেখ করা, মেনশন এর সিনোনিম হচ্ছে সাইট। আর কাইট মানে আমরা জানি ঘুড়ি, আবার কাইট দ্বারা আমরা চিল পাখিও বোঝাই। Okay, তাহলে BIT bite, SIT site, CIT site, and KIT kite. Okay, K উচ্চারণ সবসময় খ হয়, T উচ্চারণ ঠ হয়। আমরা will try to use this correct pronunciation in our sentences. Then our accent will be okay, and of course we will learn the best techniques of pronunciations, best techniques of translations, which can largely help us to be a fluent speaker. Okay, dear learners, that's all for today. Inshallah, in my next class I will also try to give you some more techniques of translations. Inshallah, you will attend my classes regularly. You will try to watch my full videos of my classes, and I think that you can be benefited. I request you to subscribe my YouTube channel, follow my Facebook page. Please keep me in your prayer. May Allah keep all of us healthy and hearty. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.